কোনো পার্টি কোনো একজনের ব্যক্তির উপরে চলতে পারে না তো, বাকিরাও আছেন। আজকে হ্যাঁ, কিছু প্রমিনেন্ট ফিগার থাকে যাদের অভিজ্ঞতা বেশি, যাদের পরিচিতি বেশি, তাদের তো গুরুত্ব দিতেই হবে। বরাবরই কলকাতায় থাকলে নিউ টাউনে প্রাতঃভ্রমণে যান দিলীপ ঘোষ। সেখান থেকে বিভিন্ন ইস্যুতে মুখও খোলেন। তবে দলের সঙ্গে দূরত্ব বাড়লে খানিকটা আড়ালেই চলে গিয়েছিলেন এই দাবাং নেতা। কিন্তু বছরের শেষে অমিত শাহর ভোকাল টনিকে চাঙ্গা হয়েই শুক্রবার প্রাতঃভ্রমণে পুরনো মেজাজে দেখা যায় দিলীপকে। কিন্তু যে প্রশ্ন ঘোরাফেরা করছে, কোন জাদুতে দিলীপের মান ভাঙালেন শাহ? কি কথা হয়েছে তাদের গোপন বৈঠকে? শুক্রবার প্রাতঃভ্রমণে গিয়ে সে কথাই ফাঁস করে দিলেন দিলীপ ঘোষ। জানান অমিত শাহ ঠিক কি বলেছেন তাকে। দিলীপ বলেন, অমিত শাহ কাজ করতে বলেছেন, তারপরেই কাজে নেমে পড়েছেন। নাম না করে দিলীপের নিশানায় শুভেন্দু অধিকারীও। শীতঘুম ভাঙেনি আমার। আমি প্রত্যেকদিন এখানে পার্কে আসতাম, এখানেই বাইট দিতাম। এখন কার কাছে কার গুরুত্ব কম বেশি সেটা তারা ঠিক করবে। দিলীপ ঘোষ যেখানে ছিল সেখানেই আছে। পার্টি যখন আমাকে কাজ দিয়েছে, যখন সেটা আমি করেছি। এবারে নির্বাচনে যে কাজ দেবে সেটাও করবো। অমিত শাহ আমাকে কাজ করতে বলেছেন। দেখুন, এ তো ঠিকই আছে, পার্টি যে দায়িত্ব যাকে দেবে সে সেটা করবেই। কি জোন হবে না হবে আমার কিছু জানা নাই। আমি 3বার ইলেকশন লড়েছি, আর 3বারই সভাপতি থেকেছি, নাহলে অন্য দায়িত্বে ছিলাম। নিজের ছাড়াও বাইরেও প্রচার করেছি আমি। 21-এর নির্বাচনে খালি আমি প্রার্থী ছিলাম না, তার আগে 2বার লড়েছি আমি। তো সেই জন্য সেবারে নিজের এলাকায়ও সময় দিয়েছি, বাইরেও দিয়েছি। স্বাভাবিক, এটা করতেই হবে। না, কোনো পার্টি কোনো একজনের ব্যক্তির উপরে চলতে পারে না তো, বাকিরাও আছেন। আজকে হ্যাঁ, কিছু প্রমিনেন্ট ফিগার থাকে যাদের অভিজ্ঞতা বেশি, যাদের পরিচিতি বেশি, তাদের তো গুরুত্ব দিতেই হবে। কিন্তু একজন দুজন পশ্চিমবাংলার মতো এত বড় রাজ্য জিতিয়ে দেবে, সেটা সম্ভব নয়। দলের সঙ্গে দূরত্ব, মোদী শাহর সভায় ডাক না পাওয়া প্রসঙ্গে দিলীপ বলেন, মাঝে ভোট ছিল না, দল অন্যদের দায়িত্ব দিয়ে সামনে এনে দেখেছে। দলের মনে হয়েছে তাকে প্রয়োজন, তাই ডেকেছে। আমি সেটাই বলেছি, পার্টি যা ঠিক করবে ওটাই হবে। এখনো কিছু কাজ শুরু হয়নি, হোক, তারপরে কি হবে দেখা যাবে। আছে, পার্টি যে দায়িত্ব যাকে দেবে সে সেটা করবেই। কি জোন হবে না হবে আমার কিছু জানা নাই। সস্ত্রীক দীঘার জগন্নাথ ধামের দ্বারোদ্ঘাটনে গিয়ে বিতর্কে জড়িয়েছিলেন দিলীপ। তিনি দল বদল করতে পারেন বলে কানাঘুষো শোনা যাচ্ছিল। বিজেপিতে সক্রিয় হওয়ার পরই এ বিষয়ে কটাক্ষ করেছিলেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বলেছিলেন, জগন্নাথ ধামে গিয়েছিলেন বলেই দলের দায়িত্ব ফিরে পেয়েছেন। এবার দলে অ্যাক্টিভ হওয়ার পরেই জগন্নাথ দেবের কাছে প্রণাম করে আসার পরামর্শ দিয়েছেন কুণাল। কিন্তু আমরা দেখছিলাম ওনাকে ওর দলের অনেকে কোণঠাসা করে দিচ্ছে। তাহলে যারা কোণঠাসা করছিল তাদের পারফরমেন্সে দিল্লির ওদের জেঠুরা খুশি নয়। তো সেই কারণে আবার দিলীপ বাবুকে ডাকাডাকি করে এনে থেকে দিলীপ দা যে এই আবার পার্টিতে ফিরে এলেন, এটা কিন্তু দীঘার জগন্নাথ দেবের আশীর্বাদ। তার কারণ ওই উদ্বোধনে দিলীপ বাবু গিয়ে শটান প্রণাম করেছিলেন। এটা কিন্তু একদম প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদে আর একবার পার্টির মিটিং এ ফিরে আসতে পারলেন দিলীপ বাবু। পারলে গিয়ে আর একবার জগন্নাথ দেবকে প্রণাম করে আসবেন। শুক্রবার তার পাল্টাও দিয়ে দেন দিলীপ। বলেন, জগন্নাথ দেবের আশীর্বাদেই 26-এ বাংলায় বিজেপি সরকার করবে। উনি তো প্রবচন দিতেই থাকেন, তো সেই প্রবচন কজন শোনে? অ্যামিউজমেন্ট হয় ওনার প্রবচনে, সব ব্যাপারে উনি সবকিছু বলেন, লোকে মজা নেয়। কি হয়েছে না হচ্ছে সেটা তো আমার পার্টি ঠিক করছে। আর 26-এর ইলেকশনে কি হবে সেটা মনে হয় জগন্নাথ দেবের আশীর্বাদে পরিবর্তন হবে এখানে। দিলীপ বুঝিয়ে দিলেন, বঙ্গে বিজেপির মাটি শক্ত করতেই 100% দিয়ে লড়াই করবেন তিনি। দল যা দায়িত্ব দেবে সেটাই পালন করবেন। ফের পুরনো ভঙ্গিতেই তৃণমূল ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন দিলীপ ঘোষ। অভিষেকের মাসব্যাপী কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, ডায়লগ দিয়ে ভোটে জেতা যায় না। সিপিএমও যখন জিতছিল ভেবেছিল কেউ হারাতে পারবে না, এমন ভাবে হারলো যে কেউ খুঁজেই পেল না। নির্বাচনকে কেন্দ্র করে সব পার্টি কিছু না কিছু অ্যাক্টিভিটি করে, বিশেষ নির্বাচন কেন্দ্রিক যাত্রা ইত্যাদি সব পার্টি করছে, আমরাও করব। তাতে ইলেকশন জিতে যাবে? ডায়লগ দিয়ে যদি ইলেকশন জিতে যেত তাহলে তো অনেক কিছু হয়ে যেত। এক সময় জবাব দিতেই হয়। সিপিএম যখন জিতছিল লোকে ভাবছিল অজেয়, কেউ হারাতে পারবে না, আর এমন ভাবে হারলো আর খুঁজেই পাওয়া গেল না। যদিও দিলীপের এই মন্তব্যের পাল্টা দিয়েছে শাসক শিবিরও। তবে এ কথা ঠিক যে দিলীপ চাঙ্গা হতেই যেন খানিকটা প্রাণ ফিরে পেয়েছে বঙ্গ বিজেপি। অন্তত দলের প্রবীণ কর্মীদের মত সেটাই। তবে শুধু বিজেপির নেতা কর্মীরাই নন, শাসক বিরোধী তরজার মাঝেই
দিলীপ ঘোষের চাঁচা ছোলা মন্তব্য ফিরে পেয়ে বিরোধী বিজেপিকে আক্রমণ করতে খানিকটা উৎফুল্ল তৃণমূলের নেতা কর্মীরাও। দিলীপ ঘোষ বঙ্গ বিজেপির সফলতম রাজ্য সভাপতি, পরিসংখ্যানে সেই কথা বলে। তার সময়কালে পদ্ম শিবিরের শিকড় মজবুত হয়েছে, তার পরবর্তীতে দলের নতুন মুখ এসেছে। একদিকে নতুনদের দায়িত্ব বেড়েছে, অন্যদিকে পুরনোদের একাংশের সঙ্গে দলের দূরত্ব তৈরি হয়েছে। দিলীপের সঙ্গে বিভিন্ন সময় দূরত্ব তৈরি হয় নেতাদের। দীর্ঘদিন বিজেপির কোনো কর্মসূচিতেও ডাক পাননি দিলীপ ঘোষ, নিজের মতোই সভা করছিলেন। তবে সেই কর্মসূচিগুলির সঙ্গে দলের কোনো সম্পর্ক ছিল না। কিন্তু বুধবার দিলীপের মান ভাঙাতে আসরে নেমেছিলেন খোদ বিজেপির চাণক্য অমিত শাহ। আর তারপরে বৃহস্পতিবার বেলা 1:30টা নাগাদ সল্টলেকে রাজ্য বিজেপির কার্যালয়ে পৌঁছে যান তিনি। এবার থেকে দিলীপ ঘোষের কর্মসূচিকে রাজ্য নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিচ্ছে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।